ক্যামেরার সামনে সে বলেছে যে কি ভয়ঙ্কর অবস্থা, মানে একটা লোক কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, তার সাথে সাথে ওয়াটার ক্যানন অর্থাৎ জল কামান চালানো হয়েছে, তারপরে তাদেরকে টানতে টানতে অ্যারেস্ট করতে নিয়ে যাওয়া হচ্ছে। সেই অবস্থায় কাঁদানে গ্যাসটা যেদিকে পড়েছিল সেদিকেই পুলিশ আবার নিয়ে যায়, মানে তার ফলে সাডেনলি তার নাকে এত পরিমাণ ওই গ্যাস ঢুকে গেছে যে তার ফলে একটা কার্ডিয়াক অ্যারেস্ট হলো। এবং সেই সময় যা হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হলে মাথাতে অক্সিজেন পৌঁছচ্ছিল না এবং একটা ইঞ্জুরি তো হয়েইছে, মাথাতে না গেলে পরে যা হয় ইঞ্জুরি হয়, ব্রেন কিছু নার্ভ সেল নষ্ট হয় সেই সময়ের মধ্যে। ডাক্তারবাবুরা বললেন যখন নিয়ে আসা হয়েছিল সেই সময় ওনার জিভ বের হয়ে গেছিলো, মানে পালস রেটও একদম ভয়ঙ্কর ছিল, প্রেশার হাই ছিল, অত্যন্ত হাই ছিল। এখন তাকে পুরো ভেন্টিলেটারের মধ্যে রাখা হয়েছে। অক্সিজেন স্যাচুরেশন ভালো আছে, 100% আছে আন্ডার দ্য ভেন্টিলেশন খুললে কি হবে ওনারাও বলতে পারছেন, ক্রিটিক্যাল আছে, উনিও বলতে পারছেন না যে কী হবে। তার সাথে জুনিয়র ডাক্তারদের ধর্মঘট চলার জন্য পেশেন্ট ওনারাও অনেক একজন ডাক্তারের উপর অনেক বেশি চাপ পড়ে গেছে। যে পুলিশের এই বর্বরোচিত আক্রমণ আমরা মনে রাখবো, আমরা ভুলবো না। আজকে মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের যে আক্রোশ কোথায় ছিল দেখুন। 50-52 বছর বাবার সাথে তার যুবক ছেলে দুজনে মিলে একসাথে হাতে হাত ধরে আজকে সরকারের বিরুদ্ধে নেমেছিল। শুধু তাই নয়, কুন্তলবাবুর ছেলে হাতে ইঞ্জুরি থাকা অবস্থায় পুলিশ তার উপরে লাঠিচার্জ করেছে, ব্লাড বেরোচ্ছিল, ওই জায়গাতেই মেরেছে, টার্গেট প্ল্যান করে ওখানে মেরেছে, মারার পর রক্ত বেরোচ্ছিল, আবার মেরেছে, দ্বিতীয়বার মেরেছে। এই নৃশংসতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আগামীকাল 12 ঘন্টা বন্ধ।